চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাশিমপুর, কোনাবাড়ি কাশিমপুর যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই আঞ্চলিক সড়কটিতে। আমি যদি বলতে চাই যে আসলে জনদুর্ভোগের আরেক নাম কিন্তু এই কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক। দীর্ঘ 2 যুগ পর কিন্তু এই রাস্তাটির কাজ শুরু হলেও চলছে কিন্তু কচ্ছপ গতিতে। গত 12ই ডিসেম্বর কিন্তু এই রাস্তার কাজ কিন্তু উদ্বোধন করা হয়েছিল। এখন কিন্তু 250 মিটার এই রাস্তার কাজ কিন্তু এখনো কিন্তু চলছে ধীরগতিতে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে যে কোনাবাড়ি কাশিমপুর যে আঞ্চলিক সড়কটি রয়েছে, কোনাবাড়ি থেকে যে নরসিংহপুর এটি প্রায় 7 কিলোমিটার কিন্তু এই রাস্তাটি দীর্ঘ 2 যুগ পর কিন্তু এই রাস্তাটির কাজ শুরু হয়েছে। যেভাবে কাজ চলছে জনগণের মনে কিন্তু সংখ্যা সৃষ্টি হয়েছে যে সামনে যে বর্ষা রয়েছে এই বর্ষার আগে যদি রাস্তার কাজ শেষ না হয় তাহলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং জনভোগান্তিতে পড়বে কিন্তু সাধারণ মানুষ। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক যে অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। সেখানে প্রায় 5 থেকে 600 কিন্তু ছোট বড় কলকারখানা রয়েছে এবং এই কলকারখানার শ্রমিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তাটি দিয়ে চলাচল করেন এবং বিভিন্ন কলকারখানার যে শিপমেন্টের গাড়ি, বড় বড় গাড়িগুলি রয়েছে তারা কিন্তু এই গাড়িটি দিয়ে, এই রাস্তাটি দিয়ে কিন্তু তারা চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটির কাজ না হতে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। শুধু তাই নয়, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, সেখানে কিন্তু যে এই রাস্তায় যে চলাচলকারী যাত্রীরা রয়েছেন তাদেরকেও কিন্তু বাড়তি ভাড়া কিন্তু গুনতে হচ্ছে। তাদেরকে 10 টাকার ভাড়া 20 টাকা, 20 টাকার ভাড়া কিন্তু 30 টাকা দিতে হচ্ছে। আমি গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেমনটি জানিয়েছেন যে 3টি ঠিকাদারের মাধ্যমে কিন্তু এই রাস্তার কাজটি শুরু হয়েছে গত 18ই ডিসেম্বর। এর মধ্যে এনএস এন্টারপ্রাইজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন তারা কোনাবাড়ি থেকে যমুনা গার্মেন্টস পর্যন্ত কিন্তু তারা 1 কিলোমিটার রাস্তার কাজ রয়েছে। 24 ফিট রাস্তার কাজটি কিন্তু আরসিসি ড্রেন সহ কিন্তু রাস্তার কাজটি চলমান রয়েছে। ধীরগতির কারণ সম্পর্কে তারা আসলে আমাকে যেমনটি জানিয়েছেন যে প্রথমে যে রাস্তাটি 24 ফিট করার কথা ছিল সেখানে কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু ড্রেনের কিন্তু কোনো অনুমোদন ছিল না, যার কারণে কিন্তু এই রাস্তার কাজটি ধীরগতিতে চলছে। পরবর্তীতে কিন্তু মন্ত্রণালয় থেকে ড্রেনের পারমিশন নেওয়ার পর থেকে কিন্তু কাজ শুরু হয়েছে। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, এখানে জন দুর্ভোগ কেমন হচ্ছে সেটি। এই রাস্তাটির পাশে কিন্তু রয়েছে কোনাবাড়ি মেট্রোপলিটন থানা, অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা। এখানে কিন্তু অনেক সেবা প্রার্থীরাই এসে ভোগান্তির পোহাতে হচ্ছে তাদেরকে। তারা কিন্তু অনেকটা পথ হেঁটে তারপরে থানায় আসতে হয়, অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে তাদের। তো গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাকে যেমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ যে এই যে 250 মিটার যে কাজটি শুরু হয়েছে এটি আগামী অর্থাৎ সামনে যে কুরবানি ঈদ রয়েছে এই কুরবানি ঈদের আগেই হয়তো বা শেষ হবে। ড্রেন সহ যে আরসিসি ঢালাই রয়েছে সেই ঢালাইয়ের কাজটি কিন্তু কুরবানি ঈদের আগেই শেষ হবে। তো স্থানীয়রা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এই রাস্তার কাজটি শেষ না হয় তাহলে কিন্তু সামনে যে বর্ষা রয়েছে সেই বর্ষাতে কিন্তু চরম ভোগান্তিতে পড়বেন এই রাস্তায় যে চলাচলকারী মানুষ রয়েছেন, পথচারী রয়েছেন, যে গাড়ি ঘোড়া রয়েছেন, তারা কিন্তু এই সামনে যে বর্ষা রয়েছে সেই বর্ষাতে কিন্তু চরম ভোগান্তিতে পড়বেন। সাধারণ মানুষের প্রত্যাশা আগামী বর্ষার আগেই কোনাবাড়ি থেকে নরসিংহপুর যে প্রায় 7 কিলোমিটার রাস্তাটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের, সেই রাস্তাটি দ্রুত সংস্কার করবেন এবং কাজ শেষ করবেন। মকসুদুর রহমান, চ্যানেল এস, কোনাবাড়ি, গাজীপুর।